হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমি পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করেছি লাউ পাতার পাকোড়া। এই পাকোড়া এতটাই ক্রিস্পি আর মচমচে হয়েছে, ভিতরে হয়েছে নরম জুসির মতো আর উপরে হয়েছে একদম শক্ত। আমি বেশ কিছুটা টাটকা লাউ পাতা নিয়েছি আর লাউ পাতাগুলোকে আমি বেছে ধুয়ে নেব। আমি লাউ পাতাগুলোকে বেছে ধুয়ে নিয়েছি, এগুলো আমি এখন ঝুরি করে কেটে নিব। আমি এখানে নিয়েছি মসুরির ডাল বাটা। আপনারা যদি কেউ বেসন দিয়ে করতে চান করতে পারেন, কিন্তু মসুরির ডাল বাটা দিয়ে এই পাকোড়াটা বাকি বড়া বেশি মুচমুচে আর মজার হয়। আর আমি দিয়েছি 1 মুঠ পরিমাণে আতপ চাল দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়েছি আমি 1/2 চামচ পরিমাণে খাবার সোডা আর দিয়েছি আমি 3টা কাঁচা লঙ্কা, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখন দিয়ে দিব 1/2 চামচের কম হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা লাউ পাতা। একবার হলো এই রেসিপিটা বাসায় তৈরি করে দেখবেন, খেতে হয় অসাধারণ মজার। আমার এই পাকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমার মনে হলো আর কিছুটা ডাল বাটার প্রয়োজন, সেই জন্য আমি আর কিছুটা পরিমাণে ডাল বাটা দিয়ে কিন্তু এখন বেশ ভালো করে মাখিয়ে নিব। আর মাখানোর পরে দেখবেন পাতাটা কিন্তু একদম সুন্দর নরম হয়ে যায়। আর লাউ পাতার পাকোড়া কিন্তু খেতে হয় অসাধারণ মজার। গরম গরম ভাত বাকি সন্ধ্যাবেলা চায়ের আড্ডার সাথে খেতে হয় দারুণ মজার। দেখুন বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে কিন্তু এই পাকোড়া বাকি বড়াগুলো। এইভাবে আমি তৈরি করে নিব। চলে যাব চুলায়। চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে আমি পাকোড়াগুলো দিয়ে চুলার আঁচটাকে লো করে দিয়ে কিন্তু পাকোড়াগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিব। পাকোড়াগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিয়েছি। এইরকম উল্টে পাল্টে কিন্তু আমি লাউ পাতার পাকোড়াগুলো তৈরি করে নিব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আমি আবারও পাকোড়াগুলো দিয়ে কিন্তু এখন ভেজে নিব। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল আমার লাউ পাতার পাকোড়া। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। আর এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা যদি খেয়ে না থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই বাড়িতে একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আমি এইভাবে এখন সমস্ত পাকোড়াগুলো কিন্তু ভেজে নিব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টে দেব। আমি পাকোড়াগুলোকে কিন্তু বেশ ভালো করে উল্টে পাল্টে এইভাবে নিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, ঝটপট তৈরি হয়ে গেল কিন্তু আমার লাউ পাতার পাকোড়া। দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।